বিজেপি আরএসএস চায় যেখানে বাম আর ইসলাম যেন বিগত তাদের চরম শত্রু বাম আর ইসলাম। 1931 দ্য পেট্রিয়ট পত্রিকায় একদম শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হেডগার গোলালকার স্পষ্ট ভাষায় লিখছে তখন হিন্দু মহাসভা, যেটা আজকের বিজেপিরা যার আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে পরিণত হয়েছে, বলছে হে ভাইরা তোমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করো না, ব্রিটিশরা আমাদের চরম শত্রু নয়, আমাদের মূল শত্রু হচ্ছে হিন্দু ভাইরা, তোমরা লড়াই করো না, আমাদের চরম শত্রু হচ্ছে বাম আর ইসলাম। আর সেই বাম ইসলামকে শত্রু হিসাবে দেখে এসছে হিন্দু মহাসভা, যার হেডগার গোলালকার সাভারকার, তার পরবর্তী সময় মোহন ভাগবত। আর সেই মোহন ভাগবত বলছে মমতা ব্যানার্জি আমাদের দুর্গা। বুঝতে কিছু বাকি থাকে আপনাদের? আমাদের পার্টি এই প্রোগ্রাম করতে গেলে 2 টাকা 100 টাকা আমাদের থেকে নিতে হয়। আমি এই যে গাড়িটা করে এসেছি বাড়ি থেকে নিজের পয়সায় তেল ভরে, আর ওদের পার্টিটার জন্ম থেকেই টাকা 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 কোথা থেকে এলো? 1998 আরএসএস মনে করেছে এখানকার বামপন্থীদের যদি উৎখাত করতে হয়, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, তাহলে এমন একটা পার্টির জন্ম দিতে হবে যে পার্টিটা কন্ট্রোল বাই দ্য আরএসএস, সেটা হচ্ছে তৃণমূল পার্টি। যারা এখনো যে বন্ধুরা তৃণমূল করেন, তাদের যারা ভাবছেন সিবিআই, আরে সিবিআই এর গিটটা তো বেঁধে রেখেছে মমতা ব্যানার্জি, এই মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহ, তারা তো হাত রেখেছে মমতা ব্যানার্জির মাকে, তাই বিচার পাচ্ছেন না। তাহলে আপনার কাজ কি? আমি তাদের বলতে চাই, যারা মনে করেন এই অভয়ের বিচার আজকে 100 দিনে দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমরা আন্দোলন করছি, বিচার পাচ্ছি না, এই আন্দোলনটা জারি থাকছে কেন? লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার হারো, বারবার হারো, যতদিন না বিজয়ী হও, কিসের ভয়, সাহসী হও, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও, কিসের ভয়, দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি হও, লড়াই করো, লড়াই করো, লড়াই, যতদিন না বিজয়ী হও, যতদিন না বিজয়ী হও, একবার হারো বারবার লড়ো, বারবার লড়ো, যতদিন না বিজয়ী হও। অর্থাৎ আমাদের লড়াইটা জারি রাখতে হবে যতদিন না এই অভয়ের বিচার, যারা দোষী তারা শাস্তি না পাচ্ছে, ততক্ষণ লড়াই জারি রাখতে হবে। 2 প্রক্রিয়াতে, মাঠে ময়দানে থেকে আমাদের লড়াইটাকে জারি রাখতে হবে। শুধু রক্তদান শিবির করাটাই আমাদের কাজ নয়, রাস্তায় থাকতে হবে। হিটলারও ভেবেছিল যে আমি পৃথিবীটাকে ধরে কন্ট্রোল নেব, মুসোলিনি ভেবেছিল আমি সারা বিশ্বটাকে করব, পারেনি, কেউ পারেনি। হিটলারের মৃত্যু, মুসোলিনির মৃত্যু আমাদেরকে দেখিয়ে দেয়, ল্যাম্পপোস্টে ঝুলিয়ে মেরেছিল মানুষেরা। সুতরাং যারা ভাবছেন এই লড়াই করে কি হবে, লড়াই না করে আপনি কি করবেন? সারেন্ডার করবেন। একটা সময় যখন সারেন্ডার করতে করতে আপনাদের যে আজকে অবস্থা হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে দেয়ালে যে আপনাদের পিঠ থেকে গেছে, দেয়ালে পিঠ থেকে গেলে কি করবেন? দেওয়ালে পিঠ থেকেছে, এবারে লড়বে কিংবা মরবে, সেটা তো আমি বলে দেব না, তোমরাই ঠিক করবে। দেওয়ালে পিঠ ঠেকেছে, এবার লড়বে কিংবা মরবে, সেটা তো আমরা বলে দেব না, তোমরাই ঠিক করবে। অর্থাৎ আপনার দেয়ালে পিঠ থেকে গেছে, তাহলে আপনার পথটা কি? নয় মৃত্যু, নয় বেঁচে ওঠা। আর বেঁচে ওঠার মানে আপনাকে আইসিসিউতে পাঠিয়ে দিয়েছে। আইসিসিউতে একটা পেশেন্টকে যখন পাঠিয়ে দেন, তখনও তো আশ্বাসে বাইরে রুগীরা বসে থাকে, কখন আমার সন্তানটা ফিরবে, আমার ঘরের লোকটা ফিরে আসবে। এখন মানুষ আছে আইসিইউতে, কড়া ট্রিটমেন্ট দরকার, সেইভাবে ইনহেলার দেওয়া দরকার, সেইভাবে ডোজ দেওয়া দরকার। আর সেই ডোজটা দেবে জনগণ। জনগণের প্রস্ফুটিত বিক্ষোভ যতদিন গর্জে না উঠছে, এবং যাদের ওই সিলকে ওই মোদি আর দিদির সেটিংটাকে ভেঙে চুরমার করে না দিতে পারবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্যে দিয়ে উৎখাত করতে না পারবেন, ততক্ষণ আপনার মুক্তি নেই, অভয়ের বিচার নেই। তাই আমরা রাস্তায় থাকবো, পথে থাকবো, লড়াই জারি রাখবো। এই আহ্বান রেখে সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে। উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে পেশ করলেন। যারা রক্তদাতারা রক্ত দিতে ইচ্ছুক, আমাদের
হলে রক্তদান শিবির চলছে, আপনারা আপনাদের মূল্যবান রক্ত দিয়ে আসবেন। এবার আমরা এর মাঝে বরণ করে নেব বাইনান অঞ্চলের মেম্বার